ও বাবা, ও তো নিজেই এসে যাচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন দেখো আমি পুরো সেজেগুজে রেডি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এত সেজেগুজে কোথায় যাচ্ছি। পুরে যাব সোদপুরে, যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, একসঙ্গে একটু আড্ডা আড্ডা দেবো, এটাই যে। আর বাচ্চারা একটু একসঙ্গে খেলা করবে। তো এই যে আমার এটা ফুল লুক, এই যে আমি কুর্তি পরে নিয়েছি। আর এই যে পটু, কোথায় গেলে? এই দেখো, মজা পাচ্ছ? পটুর খুব মজা, কারণ হচ্ছে ও একটু ঘুরতে যেতে পারছে, ঠিক আছে, একটু মুডটা চেঞ্জ হবে। তো তোমাদের দাদাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি যাব কি না বা কি বৃত্তান্ত। তো তোমাদের দাদা বললো হ্যাঁ অবশ্যই ঘুরে এসো, কারণ এতে ভালো লাগবে গেলে। তো যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো যথারীতি আমরা মা মেয়ে দেখো বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে আমরা এখন যাচ্ছি, আর আমরা এখান থেকে অটো বা টোটো করে বিটি রোড যাব, তারপরে যাব হচ্ছে সোদপুরে। তো এই যে দেখো মাঝখানে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি। আর এই যে দেখো চলে এসছি। তো এই যে পটুর এক বান্ধবী চলে এসছে, আমারও এক বান্ধবী চলে এসছে, আর আরেকজন আসার বাকি। তো আমরা এখন বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি যে ও কখন আসবে। আর এদিকে দেখো এরা কিন্তু বেজায় খুশি একে অপরকে দেখে, কারণ এদের দেখা সাক্ষাৎ সবসময় 1.5 ঘন্টার জন্যই নাচের স্কুলে হয়। আর আজকে প্রায় সারাদিনের জন্য এরা এক জায়গায় যখন দেখা হয়েছে, তো সেই তাদের মজাটাই হচ্ছে আলাদা। আরে দেখো দাঁড়িয়ে পড়েছে এখন ফটো তুলতে। তো এবার এই দেখো আরেকজন চলে এসছে, দেখেছো? এই বন্ধুর জন্যই কিন্তু অপেক্ষা করছিল দুজন মিলে। এই যে, তাহলে চলো এবার আমরা যাই দাদা বৌদি রেস্টুরেন্টে। এটা হচ্ছে সোদপুরে। তো এটাতে এর আগে আমি কোনোদিন খাবার টেস্ট করিনি বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানি অবভিয়াসলি ভালোই হয়। তো আজকে প্রথমবার টেস্ট করব, তাও পটুর সঙ্গে এবং পটুর বন্ধু বান্ধবীদের সঙ্গে। তো এই যে আমরা ভিতরে বসে পড়েছি, আর পটু বলল একা একা হাত দিয়ে খাবে। আর ওদিকে ওর বন্ধু বসে আছে অনুজ, ওদিকে আমার বান্ধবী বসে আছে, এদিকে আরেকজন পুচকি, মানে বয়সে ওদের থেকে ছোট, বাট বন্ধুই বলতে পারো। যাই হোক, তো আমরা এখন এখানে বসে একটু গল্প করছি। তারপরে আমরা খাবার দাবারে অর্ডার দেওয়া হয়েছে, তো কিছুটা তো টাইম দিতেই হয় খাবারটা আসার জন্য। তো তারই ফাঁকে আমরা যেটা করছি, আমরা একটু ফটো তুলে নিচ্ছি, একটু ভিডিও করছি। তো যাই হোক, তো এখানে এই যে যাকে দেখতে পাচ্ছ, ওকে আমরা বলছি যে তুই একটু মেনু কার্ডটা ভালো করে দেখ যে কি কি বেস্ট খাবার পাওয়া যায়, কারণ ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসছি, আর ওদের সঙ্গে আমরাও বাচ্চা হয়ে গেছি। তো যাতে করে আজকের এই মজা আড্ডাটা যাতে জমে ওঠে, তো সেই কারণেই আমরা এখানে আসলাম। যাই হোক, আমাদের অন্য কোথাও ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে দূরে কোথাও আর ঘুরতে গেলাম না, তো ভাবলাম এখানে আসাটাই বেস্ট। তো এই যে দেখো আমরা এখানে সবাই মিলে বসে আছি, আর এখনও ওয়েট করে যাচ্ছি খাবার আসার। আর এদিকে বাচ্চাগুলো কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে যে কখন খাবার আসবে। যাই হোক, এই যে চলে এসছে। আর প্রথম যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব। তো এই যে তো ওনারাই সার্ভ করে দিচ্ছেন, এবং এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ, খুবই ভালো লাগলো। আর এই দেখো, আর খাবারের কথা তো আলাদা করে কিছু বলার নেই, কারণ অনেকেই জানো যে দাদা বিরিয়ানির মানে দাদা বৌদির বিরিয়ানিটা যেরকম ফেমাস, তাদের স্টার্টারগুলোও কিন্তু দারুণ হয়। তো আমার তো দারুণ লেগেছে, এবং আমার সঙ্গে যারা ছিল প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। তো আমরা ডিসাইড করি যে প্রথমে দুটো স্টার্টার খাবো, তারপরে গিয়ে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানির সঙ্গে কোনো রকম সাইড ডিশ আমরা নিতে চাইনি, তো সেই কারণে ঠিক করলাম যে দুটো স্টার্টার খাবো, তারপরে বিরিয়ানিতে যাব। তো এই যে সেকেন্ড স্টার্টার আমাদের চলে এসছে, আর এটা হচ্ছে চিকেন পেপার সল্ট। তো দুটোই দারুণ খেতে।
আর বাচ্চারা কিন্তু খুব এনজয় করে খাচ্ছিল, কারণ ওদের কাছে এটা একটু নতুন লাগছিল, একটু ঝাল ঝাল লাগছিল খাবারটা, কারণ সবাই তো বাড়িতে ঝাল খায় না। পটুর একটু আধটু অভ্যাস আছে, কিন্তু তাও দেখো জলও খাচ্ছে আর ওটাও খাচ্ছে। যাই হোক, তো এই যে বিরিয়ানি চলে এসছে, তো আমরা এখানে মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর আমরা এখানে যেটা করেছিলাম, আমরা স্পেশাল 2টো মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর আরেকজন যে ছোট দেখলে ওদের থেকে যে ছোট বসে আছে, ছোটজন, ও যেহেতু মাটন খায় না, তো সেই কারণে ওর জন্য চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে। তো এখানের দাদা বৌদি বিরিয়ানির কোয়ান্টিটিটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে ওনারা দেয়, এবং খেতে কিন্তু দারুণ। মানে আমার পার্সোনালি আমি মটন বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, ঠিক আছে, আমি চিকেন বিরিয়ানিটাই ভালোবাসি। তো সেক্ষেত্রে আমার আজকে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে দাদা বৌদির এই মাটন বিরিয়ানিটা। তো আর আমাদের পটু তো বিরিয়ানি লাভার, বিরিয়ানি খেতেই এমনি ভালোবাসে। তো এই যে মনে হচ্ছে না দেখে যে অতটা ওরা খেতে পারবে, তাই আমরা আর পুরোটা খেয়ে উঠতে পারিনি, আমরা বাকিটা মানে পার্সেল করে নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, আর আমরা চলেও এসেছি। এরপর আমাদের মানে উদ্দেশ্য হচ্ছে আটটু ঘোরাঘুরি করার, কারণ অল্পতে তো আমাদের স্বাদ মেটে না। তো যাই হোক, এই যে দেখো চলে এসেছি। এটা কোথায় যেন, অনেকেই হয়তো দেখলে চিনবে, এটা হচ্ছে সোদপুর ঘাট, মানে পানিহাটি ঘাট যেটাকে বলা হয়। তো আমরা ভাবলাম কিছুটা সময় এখানে বসে কাটিয়ে তারপরেই বাড়ি ফিরবো, যেহেতু আমাদের রেস্টুরেন্টে খুব একটা বেশি সময় লাগেনি, আর অনেক দিন পর সবাই এরমভাবে বেরিয়েছি। তো যাই হোক, আমরা ঠিক করলাম যে চলো কোথাও গিয়ে বসে একটু জমিয়ে আড্ডা দেওয়া হবে, আর বাচ্চাগুলো যাতে ঠিকঠাক করে খেলাধুলা করতে পারে। তো এই যে দেখো গঙ্গার ভিউটা কিন্তু দারুণ, আর সূর্যটা দেখেছো কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমরা সবাই এখানে বসে আছি। না নিচে না, এইখানটার মধ্যে খেলো। মজা পেয়েছে সব কথা, আমার খুব মজা লাগছে। দুপুরে খাওয়া দাওয়া সারার পর মারা যতই ক্লান্ত হোক না কেন, কিন্তু এই যে এদেরকে দেখো, এদের কিন্তু ভারী মজা, এরা কিন্তু মোটেও ক্লান্ত নয়। তো আমরা যে যার ফোন নিয়ে বসে পড়েছিলাম সেলফি তোলার জন্য, আর এরা দেখো কি সুন্দর খেলা করছে। যাই হোক, বন্ধু পেয়ে খেলা করাটাই স্বাভাবিক। হাসানোর পদ্ধতিটা দেখলি? এইবার ওস্তাদ যাচ্ছে। জলের বোতল তোর বিরিয়ানি দেখিয়ে বাবা বলে আমার রাগ ভাঙা। আর সত্যি কথা বলতে এখনকার বাচ্চারা তো খেলার জায়গাই পায় না। আমাদের ছোটোবেলায় আমরা যেরকম মাঠে ঘাটে রাস্তায় খেলে বেরিয়েছি, বাট এখনকার বাচ্চারা তো সেই সময়টাও পায় না আর জায়গাটাও পায় না। তাই যখনই একসঙ্গে তারা কোনো না কোনো জায়গায় যখন মিট করে, তারা কিন্তু খুবই মজা করে। তো এখানে 3টে বাচ্চাকে দেখছো খুব মজা করছে, আর ধীরে ধীরে কিন্তু দেখো এখানে লোক সংখ্যাও বাড়তে শুরু করেছে। আর আমি যতদূর জানি মানে যত বিকাল হবে এখানে ভিড় কিন্তু বাড়বে। তো যাই হোক, আমাদের কিন্তু দারুণ মজা লাগছিল, শুধু আমাদের কেনই দেখো বাচ্চাগুলোও কতটা এনজয় করছে। তো ওদেরকে দেখে আমরা আরও বেশি মজা পাচ্ছিলাম, কারণ এতটা খুশি এতটা আনন্দ হয়তো আমরা ঘরে থাকলে দেখতে পারতাম না।
তো ভাবলাম একদিকে ভালোই হয়েছে, আমরা অনেক দিন পর এই যে বেরিয়ে আসলাম, ভাবলাম ভালোই হয়েছে যে ওরা অনেকটাই মজা করতে পারবে এবং একসঙ্গে এক জায়গায় থাকতে পারবে। আর এদিকে দেখো সূর্য কিন্তু ধীরে ধীরে অস্ত যাচ্ছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। যতটা না তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখছো, সামনাসামনি দেখতে কিন্তু আরও সুন্দর লাগছিল। আর এদিকে দেখো এদের দৌড়াদৌড়ি কিন্তু মোটেও বাবা এরকম পায় না তো, আজকে মানে লুটে নিচ্ছে একেবারে, ওর জন্য সময় নেই ছবি তোলার। খেলে বেড়াচ্ছে, সেটা দেখতে কিন্তু আমাদের দারুণ লাগছিল। আর এদিকে দেখো একটু হাঁপিয়ে গেছে এরা খেলতে খেলতে, আর এখন খাচ্ছে হচ্ছে ফ্রুটি। তো এই যে বাচ্চাদের তো এটাই মজা, ফ্রুটি খাওয়া। তো এই যে দেখো এখন সবাই মিলে ফ্রুটি খাচ্ছে, আর আমরা আমাদের কাজে ব্যস্ত, মানে বড়রা সবসময় ব্যস্ত কিছু না কিছু কাজের মধ্যে, কিন্তু এরা কিন্তু এদের সময়টা ঠিক ভার করে আনন্দ করে নিচ্ছে। যাই হোক চলো এবার দেখা যাক এর পরের কি করা যায়। তো ওরা তো ছুটোছুটি করছে, আর এদিকে দেখো কি সুন্দর দুটো গোপালদের ঘুরতে নিয়ে এসছে, এরাও কিন্তু ঘুরতে এসছে আমাদের সঙ্গে। এই যে এরা নিয়ে এসছে গোপালদের ঘোরার জন্য, নিজেরাও ঘুরবে এবং গোপালকেও এখানে ঘোরাবে। আর এদিকে দেখো আমাদের গোপালরা কি করছে। যাই হোক এই দেখো এদের আবার দুটো এক্সট্রা বন্ধু এখানে চলে এসছে খেলার জন্য, মানে বাচ্চা তো দেখে আর কি ভালোই লেগেছে ওদের। তো এরাও দেখো এদের সঙ্গে খেলা করার জন্য এখানে চলে এসছে। তো বেশ দলটা কিন্তু এবার মজবুতই হয়েছে, তবে ছেলেদের সংখ্যাই কিন্তু বেশি, মানে ছেলেদের দলটাই কিন্তু ভারী, কিন্তু মেয়েরাও কিন্তু কিছুতে কম যায় না। যাই হোক তো এখন মনে হচ্ছে এদেরকে দেখে এরাও খেলা শুরু করবে। যাই হোক চলো খেলা এরা শুরু করুক, আর আমরা বসে পরিবেশটাকে এনজয় করি। বাচ্চারা তো ফ্রুটি দিয়ে গলা ভিজিয়ে নিয়েছে, আর মায়েরা কি খাবে, মাদের হচ্ছে বিকাল হলেই চা খেতে ইচ্ছা করে। তো যাই হোক তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে চা খাবো, আর এই যে দেখো সবাই মিলে চা খাচ্ছি। আর আমার এই বান্ধবীটা লজ্জা পাচ্ছিল, বলছে থালা হাতে নিয়ে কি করে ফটো তুলবো। যাই হোক তো আমরা বললাম কিছু হবে না, তো আমরা চা খাচ্ছিলাম, বাচ্চাদের বিস্কুট দিলাম। আর এরকম গঙ্গার ধারে বসে চা খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল, আর সত্যি অনেক দিন পর দারুণ মজা করলাম আমরা। আর এখন দেখো মানে পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে, সূর্য অস্ত যাচ্ছে আর দারুণ লাগছে আকাশটা দেখতে, তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর হাওয়াটাও কিন্তু খুব বাড়ছে। তো পটুকে সোয়েটার পরিয়ে দিলাম এবং মাথার স্কার্ফটাও পরিয়ে দিলাম, যাতে করে ঠান্ডাটা না লাগে। তো এখন ধীরে ধীরে বাড়ি যাব। আর সত্যি কথা বলতে যেতে ইচ্ছা করছে না, মানে এত সুন্দর পরিবেশ আর কত লোক হয়ে গেছে দেখেছো চারিদিকে, যেতে ইচ্ছা করছে না, কিন্তু না গেলেও হবে না, বাড়ি তো ফিরতেই হবে, তোমাদের দাদা অপেক্ষা করে আছে। তো যাই হোক এবার আমরা ঠিকঠাক করছি যে বাড়ি ফিরবো। আর দেখো আমার কি হাসি, মানে বন্ধুরা গল্প করছে আর আমি হেসে চলেছি। তাহলে চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক। তো এই জাস্ট আমরা ঘরে ফিরলাম, আর সারা দিনটা খুব খুব মজা করে কাটালাম। আর এই যে আরেকজন এসে বসে পড়েছে, আর ওই যে কেউ ছিল না, এই মাত্র এলো, তাই একটু শুয়ে বসে কাটাচ্ছিলাম। না ঘুমোইনি, এই মজা। আর আরেকজন নিজে মানে বলছিল বাড়ি আসবে না, মানে এতটাই মজা পেয়ে গেছে। তো এই যে আসার সময় মনজিনিস না মিও আমার আসার সময় এই যে মিও আমার থেকে এই যে কেক নিয়ে এসছে, কেক খাবেন। তো এই কেক আর কি এখন খাওয়া দাওয়া হবে। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ডেতে নতুন একটা ব্লগ নিয়ে। বাই বাই।